প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে যে সঠিক সময়ে লাইভটা শুরু করতে পারি না এবং যাও শুরু করেছিলাম, আমাদের স্ট্রিমিং সফটওয়্যারের অসুবিধার কারণে আপনারা সাউন্ড শুনতে পারেন নাই। তারপর আমরা Google Meet এ কিছু মানুষকে নিয়ে কল করে বলেছিলাম যে আমি গ্রুপে বলেছি যে আমি রেকর্ড ভিডিও আজকে রাতের মধ্যেই দিব। তো আমরা এই কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি। এটা অনেকের কাছে অবাক হওয়ার বিষয় এবং সবাই প্রশ্ন করছে কেন আমি ফ্রি দিচ্ছি? কি, কি আমার লাভ? সো আজকে সবগুলো বিষয় আমি ক্লিয়ার করব আপনাদের সাথে। তার আগে আমি একটু শেয়ার করতে চাই আমরা কি, কি শিখবো বা আমরা কেন এই গ্রুপে এড হয়েছি? ফ্রিতে কি, কি শিখতে পারবো? আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কিছু টপিক আমি এখানে এড করেছি। একটা হচ্ছে YouTube অটোমেশন কি? YouTube অটোমেশন একটা সিস্টেম আর একটা হচ্ছে নরমাল YouTube। আর নরমাল YouTube মানে আমি যখন ইউটিউবিং করছি কোনো ধরনের এআই এর সাহায্য নিচ্ছি না। আমি নিজেই কনটেন্ট বানাচ্ছি, এডিটিং করতেছি। এগুলোকে নরমাল ইউটিউব বলি। আর অটোমেশন মানে এআই এর সাহায্যে প্রম্পট লিখে ইউটিউব করা, ফেস না দেখিয়ে। সো এগুলো আমরা শিখবো। আমরা নিশ কিভাবে সিলেক্ট করতে হয়, রিসার্চ করতে হয় সেগুলো শিখবো। আমরা কি করে একটা চ্যানেল ক্রিয়েট করতে হয়, এসইও করতে হয়, অপটিমাইজেশন করতে হয় সেগুলো শিখবো। আমরা শিখবো হচ্ছে কিভাবে কনটেন্ট বানাতে হয়। এটা হচ্ছে নরমাল ইউটিউবের জন্য। আমরা কিভাবে কনটেন্ট বানাইলে সেই কনটেন্টটাকে ইউটিউব অ্যালগরিদম বুস্ট করবে বা অধিক মানুষের কাছে নিয়ে পৌঁছাবে সেই বিষয়গুলো আমরা দেখব। একটা হচ্ছে অটোমেশন কনটেন্ট কিভাবে আমরা ক্রিয়েট করি সেগুলোও দেখব। পাশাপাশি যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনটেন্টকে আহ, প্রিমিয়াম একটা কোয়ালিটি দেওয়ার জন্য, প্রফেশনাল একটা কোয়ালিটি দেওয়ার জন্য ভিডিও এডিটিং জানা প্রয়োজন। আমরা এটাও শিখব। তারপর হচ্ছে থাম্বনেল কি করে ক্রিয়েট করতে হয়, যেটা ক্লিক বেট থাম্বনেল, মানুষ ক্লিক করবেই, চোখে পড়বে মানুষের, এরকম একটা থাম্বনেল কি করে আমরা শুরুতে ক্রিয়েট করতে পারি এগুলো দেখব। তারপরে ইউটিউব অ্যালগোরিদম দেখব এবং কিভাবে ভিডিও আপলোড করতে হয় এসইওর মাধ্যমে। এই বিষয়গুলো আপনাদেরকে আমি জানাবো। তারপর কিছু বোনাস টপিক আছে, সেটা হচ্ছে ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, আপলোড করতে হয় ভিডিও, এবং কপি পেস্ট কন্টেন্ট কিভাবে আমরা আহ, তৈরি করব বা আপলোড দিব। তারপর ফেসবুক অ্যাড, গুগল অ্যাডস, এগুলো নিয়ে আমরা একটা প্রাথমিক ধারণা দিব। So, এই জায়গাটায় আমার বিষয় যে আমরা এইগুলো কিভাবে শেষ করব, আমাদের এটার জন্য একটা স্কেডিউল আছে। সেটা হচ্ছে যে আমরা টোটাল 5টা ক্লাসের মাধ্যমে এটাকে আমরা সমাপ্ত করব। তারপর আরো ক্লাস থাকবে, এগুলো আমাদের কন্টেন্টের সাথে সম্পৃক্ত না, কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করার জন্য সরাসরি সম্পৃক্ত 5টা ক্লাস, 10টা টপিক আমি এখানে কভার করব। আজকে আমাদের টপিক ছিল ইউটিউবটা কি, ইউটিউব অটোমেশনটা কি সেটা, আর একটা হচ্ছে ভাইরাল নিশ রিসার্চ অথবা সিলেকশন কিভাবে করি। দেন হচ্ছে দ্বিতীয় ক্লাস কালকে 8টায় অনুষ্ঠিত হবে। সেটা হচ্ছে প্রফেশনাল চ্যানেল কিভাবে ক্রিয়েট করে এবং আই ক্যাচি থাম্বনেল কি করে ক্রিয়েট করতে হয়। সেম হচ্ছে মানে সোমবারে আমরা পরপর 3 দিন ক্লাস দিব। আরেকটা হচ্ছে বুধবারে একটা ক্লাস, সেটা হচ্ছে 7টায় শুরু হবে। মনে রাখবেন প্রথম 3 দিন 8টায় এবং পরের দিন যেটা সেটা হচ্ছে 7টায়। ঠিক প্রথম 3 দিন 8টায় এখানে, পরের দিন হচ্ছে মানে বুধবারে হচ্ছে 7টায়। সো যদি লাইভে কারো প্রবলেম হয়, টেনশন করার কিছু কারণ নেই। আমি সরাসরি ইউটিউবে সেটা আপলোড দিয়ে লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেব। যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এখানে, যে এই ক্লাসগুলো ফ্রি দিচ্ছি তাহলে আমার লাভটা কি? আপনারা কোশ্চেনটা করতেছেন। আমি বলছি যে ফ্রি দিলে এই কথাগুলোই আপনাদেরকে বলবো, পেড দিলেও এই কথাগুলোই বলবো, মানে এইগুলোই শেখাবো। ফ্রি এবং পেডের, ফ্রি এবং পেডের একটু পার্থক্য হচ্ছে ফ্রিতে আপনারা কোনো সাপোর্টটা পাচ্ছেন না, কারণ এতগুলো মানুষকে আমি সাপোর্ট দেওয়া এটা আমার পক্ষে সম্ভব হবে না, এবং এটার জন্য মানুষ রাখতে হবে। সাপোর্ট দিতে গেলে আহ, কি বলে তাদেরকে পেড করতে হবে, তো আপনাদেরকেও পেড করতে হবে। So, আমি আশা করব আপনারা কোনো ধরনের সাপোর্ট ছাড়াই যাতে একটা চ্যানেল তৈরি করে সেটাকে স্বল্প সময়ের মাধ্যমে মনিটাইজ করে টাকা ইনকাম করতে পারেন, ওই ব্যবস্থাটা করে দেয়। So, এটার জন্য
আমাদের জানতে হবে যে ইউটিউবটা করে আমাদের কি ভাবে টাকাটা ইনকাম করতে পারবো। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু যে আমি ইউটিউবিং করতেছি কিন্তু কোনো টাকা উপার্জন করতে হবে কিভাবে সেটা আমি জানি না। এরকম যদি হয় তাহলে আমার ভেতরের যে স্পিড আছে সেই স্পিডটা নষ্ট হয়ে সেই স্পিড থাকবে না। আমার কোনো অনুপ্রেরণা থাকবে না, কোনো উদ্দেশ্য থাকবে না। সো আমরা দেখব যে টাকা কামানোর জন্য একটা হচ্ছে মনিটাইজেশন। প্রথমত যে ১ মিনিট আমি একটা নোট ওপেন করে নিচ্ছি এখানে। ওকে। হুম। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি কি করে টাকা কামাবো ইউটিউব ভিডিওর মাধ্যমে। সো একটা হচ্ছে Google AdSense বলতে আমরা যে মেইন মনিটাইজেশন বলি, সেই মনিটাইজেশনের মাধ্যমে টাকা ইনকাম করা যাবে। এটার জন্য ১ম শর্ত হচ্ছে ১,০০০ ভিডিও লাগবে, সরি ১,০০০ সাবস্ক্রাইবার লাগবে এবং ৪,০০০ ওয়াচ টাইম লাগবে। ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম। এটা যদি পূরণ হয় দেন হচ্ছে যে ভিডিও ভিউ আসবে সেগুলো থেকে আমি টাকা পাবো। আরেকটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করা। এটা আমি যেকোনো সময় করতে পারি। এটা হচ্ছে কোনো প্রোডাক্টের লিঙ্ক দেওয়া, সেই প্রোডাক্ট থেকে যদি কোনো কেউ প্রোডাক্ট কিনে দেন আমি ওখান থেকে একটা ইনকাম পাবো। একটা স্পন্সরশিপ, ব্র্যান্ডিং। কেউ যদি আমাকে স্পন্সর করে তার কোম্পানির প্রচারের জন্য ওখান থেকে আমি একটা ইনকাম করতে পারবো। আরেকটা হচ্ছে যে না আমি নিজে বিজনেস করি, সেই আমার নিজের প্রোডাক্টটাকেও আমি ইউটিউবে প্রমোট করব। সেটা থেকে আপনি ইনকাম করতে পারেন। এটা হচ্ছে ইউটিউব এবং ফেসবুকের যে আয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনার শিক্ষাগত যোগ্যতা আছে, আপনার এই জ্ঞানের অভাব ইউটিউবে এবং এই জ্ঞানটা যদি আপনি অর্জন করে ফেলতে পারেন, আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন অথবা আপনি জব করতে পারবেন। অনেক প্রতিষ্ঠান আছে তাদের ইউটিউব চ্যানেলকে দেখাশোনা করার জন্য বা ফেসবুক পেজটাকে দেখাশোনা করার জন্য লোক নিচ্ছে। ১৫-২০ হাজার টাকা, ২৫ হাজার টাকা স্যালারিতে আপনি জবটা করতে পারবেন। এটা হচ্ছে আমাদের একটা উদ্দেশ্য যে আমাদের একটা মোটিভেশনের একটা মাধ্যম যে আমরা কেন ইউটিউবিংটা করব। সো এই ক্ষেত্রে এখন মনে হয় ক্লিয়ার করার সময় আসছে যে আমি কেন কোর্সটাকে ফ্রি দিচ্ছি। এটা একটু ভালো করে লক্ষ্য করবেন। এখানে কোনো কিছু লুকাবো না। এই যে সিলেক্ট করেছি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ফ্রি ইউটিউব কোর্স, আরেকটা হচ্ছে ফ্রি অনলাইন বিজনেস ই-কমার্স কোর্স, আর হচ্ছে পেইড ই-কমার্স কোর্স, আর হচ্ছে ফ্রি মোবাইল জার্নালিজম কোর্স। আমি আরো ৪ টা কোর্স করাবো। একটা হচ্ছে ই-কমার্স বিজনেসের উপরে একটা কোর্স হবে। এটা হচ্ছে এই কোর্সের পরেই আমি আবার শুরু করব। সো আমি বলে রাখি প্রত্যেকটা কোর্সের কিন্তু আমার পেইড কোর্স আছে। আমি ফ্রি কোর্সে যা দিচ্ছি আপনাদেরকে সেটা দিয়ে আপনি চলতে পারবেন। আপনার যদি মনে হয় যে না আমার আরো বেশি কিছু লাগবে, আমার একটু সাপোর্ট লাগবে, হাতে কলমে আমাকে ধরে শিখায় দিতে হবে, তাইলে হচ্ছে পেইড কোর্স। এটা আমার কাছেও করতে পারেন আপনি, অন্য কোথাও করতে পারেন। সো এটা হচ্ছে আমার একটা লাভ আপনাকে পেইড কোর্সে যদি আনি তাহলে আমার একটা লাভ হবে এবং এটা যে কালকেই শুরু হয়ে যাবে পেইড কোর্স তা না। এমন হইতে পারে আপনি আমার কাছ থেকে ১ বছর পরে পেইড কোর্স নিতে পারেন। ২ মাস পরেও নিতে পারেন, ৬ মাস পরেও নিতে পারেন। ওই সুদূর প্রসারী একটা চিন্তাভাবনা। আরেকটা হচ্ছে আমি একটা অনলাইন বিজনেস করি, ওয়েবসাইটের মাধ্যমে প্রোডাক্ট বিক্রি করি। সো আমি যদি আপনাদের সাথে পরবর্তীতে ওয়েবসাইটটা আমি শেয়ার করব। আ এমনও তো হতে পারে ১,০০০ মানুষ থেকে কিছু মানুষ আমার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কিনতেছেন, সেখানেও তো আমি লাভ করতে পারব। বাট ইনস্ট্যান্ট আমার কোনো লাভ নেই। এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। আর অনেকে বলছিলেন কোন প্রিমিয়াম টুল আমি দিব কিনা? না। কোন প্রিমিয়াম টুল আমি ইউজ করব না বা বিক্রি করব না। ভয়ের কোনো কারণ নেই। কোনো গোপন চার্জ নেই। যা আছে সম্পূর্ণটাই ফ্রি এবং কোনো ফি তো দিতেই হবে না। এই জায়গাগুলো আমার ক্লিয়ার করার দরকার ছিল। আমি আপনাদেরকে ক্লিয়ার করলাম। এখন আপনার ইচ্ছা। আপনি যদি মনে করেন ফ্রিতে এই কোর্সটা নিবেন, আপনি গ্রুপে থাকতে পারেন। আর যদি মনে হয় যে না, আমার এই কোর্সে পোষাবে না, দেন আপনি লিভ নিতে পারেন। লিভ নিলেও নিতে পারেন। আর যারা থাকবেন তাদের জন্যই হচ্ছে
এখন কথাগুলো যে আমরা কি প্রসেসে এই মনিটাইজেশনের দিকে আগাবো। আমরা বলছি যে প্রসেসটা হচ্ছে ১,০০০ মানুষকে আমি যদি সাবস্ক্রাইব ১,০০০ করাইতে হয় তাহলে একটা পলিসি আমাদের। একটা হচ্ছে টাকা দিয়ে সাবস্ক্রাইব কেনা, আরেকটা হচ্ছে ধীরে, ধীরে সাবস্ক্রাইব হওয়া। এটা ৬ মাসও লাগতে পারে, ১ মাসও হয়ে যেতে পারে। সো যদি মনে করেন যে না আমি ৬ মাস অপেক্ষা করব, অপেক্ষা করেন। যদি মনে হয় যে না আমি টাকা দিয়ে কিনে ফেলবো, কিনে ফেলেন। কিন্তু আমার প্রসেসটা হচ্ছে ১ মাসের ভিতরে সবারই ১,০০০ সাবস্ক্রাইব যেন হয়ে যায় সেটার একটা ব্যবস্থা করা। এটার জন্য একটা শর্ট প্রসেস। প্রতিদিন ৩০ টা বা ৩৫ টা চ্যানেলের লিংক আমি গ্রুপে দিব। আপনারা সেই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দিবেন। এভাবে দেখবেন ১ম দিনই একটা চ্যানেল দিলাম। ৩০ টা চ্যানেল বা ৩৫ টা চ্যানেল ওগুলো সরি ১,০০০ সাবস্ক্রাইব হয়ে গেল। দেন পরের দিন আরো ৩৫ টা চ্যানেল ১,০০০ সাবস্ক্রাইব। এভাবে দেখবেন মাস শেষে আমাদের কিন্তু যতজন মানুষ আছি সবারই চ্যানেলে ১,০০০ সাবস্ক্রাইবার চলে আসবে। এটা কেন বলছি? এটা ফ্রি পাচ্ছি। আরেকটা হচ্ছে যে অনেক সময় দেখবেন ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যায়। আপনার যদি ভিডিও ভালো হয়, ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায় ৩-৪ টা ভিডিও দিয়ে। কিন্তু এই মানে সাবস্ক্রিপশনটা কিন্তু ৬ মাস লেংদি হয়ে যায়। অনেক লেংদি। ২ লাখ মানুষ দেখলে দেখবেন যে ৫ জন আপনার চ্যানেল সাবস্ক্রাইব করতেছে। সো এই জায়গায় আমরা এটা ফলো করব। এটা হচ্ছে আমার প্ল্যান। এখন আপনাদের বিষয় আপনারা কিভাবে করবেন? আরেকটা হচ্ছে যে কনসিস্টেন্ট ভিডিও দিতে হবে, লং ভিডিও। ছোট, ছোট ভিডিও দিয়ে আপনি কি করতে পারবেন না? ৪,০০০ ওয়াচ টাইম আপনারা নিতে পারবেন না। সো মনিটাইজেশনের সহজ শর্ত হচ্ছে আমরা শর্টের একটা ব্যাপার আছে। শর্ট চ্যানেলও করা যায়। কিন্তু আমরা ওইদিকে আগাবো না। লং এর দিকে আগাবো। এবং লং ভিডিওর পাশাপাশিও আমরা শর্ট ভিডিও দেব। কারণ শর্ট ভিডিও দিয়ে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইবার আনা যায়। এনগেজ হয় মানুষের সাথে। এটা হচ্ছে আমার একটা প্রসেস। এটা শেয়ার করলাম। আর এই কাজগুলো করার জন্য আপনাদের যে জিনিসগুলো প্রয়োজন হবে সেটা হচ্ছে আ একটা ক্যামেরা লাগবে। সেটা ক্যামেরা অথবা মোবাইল। হ্যাঁ? মোবাইল যদি থাকে এরপরে অথবা কম্পিউটার। এরপরে লাগবে একটা হচ্ছে মাইক্রোফোন। যদি ক্যামেরা রেজোলিউশন ভালো না হয় এই ভিডিও বানায় লাভ নাই ভাই। আপনি ইউটিউবিং করে সারা জীবনে টাকা উপার্জন করতে পারবেন না। এরপর সাউন্ড যদি ভালো না হয় তাহলে তো বুঝতেই পারতেছেন আজকে আমার লাইভের কন্ডিশন। সাউন্ড আসতেছে কি আসতেছে না বা পাচ্ছেন না। আপনারা শুনতেই পারেন নাই। সাউন্ডটা যখন ভালো আসবে আপনার ভিডিও মানুষ পুরোটাই দেখবে। আর এটা হচ্ছে স্টেবিলাইজেশন এর জন্য যেন হাত কাঁপে, নড়াচড়া না করে। আরেকটা হচ্ছে লাইট লাগবে। লাইট মানে অন্ধকারে আপনি ভিডিও করতেছেন, আপনার চেহারা দেখতে পারবে না মানুষ বা আপনি কি দেখাতে চাইতেছেন ওটা দেখতে পারবে না। এই ভিডিও দেখবেন না। সবসময় কল্পনা করবেন আপনি কি ভিডিওগুলো দেখেন। আপনি কি এরকম কোনো ভিডিও দেখবেন যে ভিডিওতে ভালো করে চেহারা দেখা যাচ্ছে না, সাউন্ড পাওয়া যাচ্ছে না এবং হাত কাঁপতেছে? এই ভিডিওগুলো আপনি দেখবেন না। তো এইগুলো আপনাকে লাগবে। এগুলো আপনার যদি থাকে খুব ভালো। আর যদি না থাকে এগুলো বাহির থেকেও কিনে নিতে পারেন। আমার কাছে আছে, আমার থেকেও কিনে নিতে পারেন। ওই যে বলছিলেন লাভের কথা, এখানেও আমার একটা লাভ। যদি এখানে কেউ কিনে কোনো একটা প্রোডাক্টে হয়তো ৳১০০ লাভ হবে, ৳৫০ লাভ হবে, সেটা আমার থেকে যাবে। কেউ না কিনলেও কোনো সমস্যা নেই। সবাই কোর্সটা পাবে। এটা হচ্ছে ইম্পোর্টেন্ট, এগুলো লাগবে। প্রফেশনালিজম মেইনটেইন করলে YouTube অ্যালগরিদম আপনাকে আ ভিউ আইনা দিবেই। যদি ভিডিও কোয়ালিটি ভালো হয়, আপনার ভিউ আসবেই। এটা হচ্ছে এক বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমার এক্ষেত্রে ২ টা প্রধান সমস্যা। সেটা হচ্ছে উম বলছিলাম যে কি, কি করা যাবে না বা কি, কি পাবেন না আপনি আমার কাছ থেকে সেটা হচ্ছে সাপোর্ট পাবেন না। এই যে সাপোর্টটা ফ্রিতে পাচ্ছেন না। তার মানে আপনি কোনো সাপোর্ট পাবেন না এটা কিন্তু ঠিক না।
আমি সাপোর্ট একটা গ্রুপ করে দিছি। এটাতে অযথা কথা না বলে আপনি পোস্ট করতে পারবেন, অথবা আমাদের ফেসবুক যে গ্রুপ আছে সেখানে আপনার সমস্যার কথা বলে পোস্ট দিবেন। দেন দেখবেন অজস্র মানুষ আপনার সমস্যা সমাধানের কথা বলতেছে। আমি বিশ্বাস করি আমার চেয়েও বেশি জানে এরকম লোকও এখানে আছে। সো এটা নিয়ে টেনশন নাই, সাপোর্ট পাবেন না। আরেকটা কথা একটু স্মরণ করাই দিতে চাই, আপনারা আমি যে জ্ঞানটা আপনাদেরকে বিনামূল্যে দিচ্ছি সেই জ্ঞানটা কাজে লাগায় কেউ ওই বাচ্চাদেরকে টার্গেট করে কোনো কন্টেন্ট বানাবেন না। বাচ্চাদেরকে কন্টেন্ট বলতে বলতেছি কিছু কিছু কপি কন্টেন্ট আছে, চীনা কন্টেন্ট, এক ধরনের ভিডিও যাচ্ছে আর বাচ্চাদেরকে আকৃষ্ট করার জন্য আরেক ধরনের গল্প বলতেছে। কন্টেন্টের সাথে তার গল্পের কোনো মিল নেই, কিন্তু বাচ্চারা ঠিকই সেই গল্পগুলো শুনে যাচ্ছে, কোনো কাজ হচ্ছে না, লাভ নাই। তো তাদেরকে শিক্ষণীয় কিছু যদি দিতে না পারেন, তাদের জন্য কন্টেন্ট বানাবেন না, তাদের ভবিষ্যৎ নষ্ট করবেন না। আপনি ফানি কন্টেন্ট ক্রিয়েট করেন, সবাই দেখতে পারবে, বাচ্চারাও দেখতে পারবে, বয়স্করাও দেখতে পারবে। এই হচ্ছে আমার শর্ত, ২টা শর্ত, আমার একটা রিকোয়েস্ট যে বাচ্চাদেরকে টার্গেট করে অযথা কোনো কন্টেন্ট ক্রিয়েট করে ভিউ আনার চেষ্টা করবেন না। টাকা পয়সা উপার্জন করার অনেক রাস্তা আছে, এটা হচ্ছে একটা নিকৃষ্টতম রাস্তা। দেন হচ্ছে আমাদের সর্ব সরি ১ মিনিট, একটা ঘোষণা দিয়ে রাখি, এটা আমার বলতে মনে নেই। ওই আমাদের মিটের যে লিঙ্ক মিটিং হয়েছিল সেখানে বলছি, সেটা হচ্ছে এই গ্রুপে দেখবেন অনেকেই আপনাকে কিছু অফার করবে, বিক্রি করার জন্য অফার করবে, অথবা কোনো গ্রুপে অ্যাড করাবে, হ্যাঁ, নতুন কিছু শেখাবে। ওখানে যদি আপনারা কোনো টাকা পয়সার লেনদেন করেন, এটার জন্য কিন্তু আমি দায়ী না। এটা স্পষ্ট করে বলে দিলাম, এটা আপনাদের ইচ্ছা। আপনারা যদি মনে করেন যে না, কোনো কোর্স করবেন, কোর্স করে কালকে থেকে ইনকামের নিশ্চয়তা কেউ দিবে, আপনিও টাকা দিয়ে দিবেন, এটা আপনার ইচ্ছা। আমরা চলে যাব আমাদের সেকেন্ড টপিক। আমরা ফার্স্ট টপিকে আমাদের বলে ফেলছি বিষয়গুলো কি কি ছিল, আমার শর্তগুলো, বা আমরা কি কি শেখাবো সেগুলো। সেকেন্ড টপিক হচ্ছে নিশ সিলেকশন। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা না জেনে অনেকে ইউটিউব চ্যানেল খুলে ফেলে। ওই যে আমরা যারা প্রশিক্ষক আছি তারা, অথবা যারা ইউটিউব চ্যানেলের ভিউ আনতে চায়, অধিকাংশ লোক বলে যে 2 লাখ টাকা ইনকাম করছি, 10 লাখ টাকা ইনকাম করছি, এভাবে এভাবে। দেন আর একজন ভাবে হয়তো আমি ইনকাম করতে পারবো, একটা চ্যানেল খুলে ফেলে। কিন্তু এক একজনের যোগ্যতা এক এক রকম, যে যেটা পারে সেটা নিয়ে ইউটিউবে আসা উচিত। আপনি অভিনয় পারেন না, আপনার অভিনয়ের কন্টেন্ট ক্রিয়েট করার কোনো প্রয়োজন নাই। আপনি নাচতে পারেন না, আপনার নাচার ক্রিয়েট করার মানে চ্যানেল ক্রিয়েট করার কোনো দরকার নেই। আপনি যা পারেন সেটারই একটা চ্যানেল খুলেন, সেটাতে ভালো ভিউ আসবে, এটা বিশ্বাস। এমন একটা নিশ নেবেন, নিশ মানে হচ্ছে একটা টপিক, কি টপিকের উপরে আপনার চ্যানেলটা হবে, এবং এমন একটা টপিক সিলেক্ট করবেন যাতে 40-50টা ভিডিও আপনি ওই টপিকের উপরে বানাইতে পারেন। সো আমাদের নিশ সংক্রান্ত আলোচনাগুলো যদি ক্লিয়ার না থাকি, তাহলে কিন্তু চ্যানেলটা করা আর না করা সমান কথা। কারণ প্রথম ভিডিওতে ভালো ভিউ আসবে, দ্বিতীয় ভিডিও, তৃতীয়, এরকম কয়েকটা ভিডিওতে আসবে। দেন হচ্ছে আপনি যখন কিছুই করে ফেলবেন, সব ধরনের ভিডিও করার চেষ্টা করবেন। একই চ্যানেলে অভিনয়ের ভিডিও দিবেন, একই চ্যানেলে খাবারের ভিডিও দিবেন, একই চ্যানেলে খেলাধুলার ভিডিও দিবেন। তখন আর ইউটিউব বুঝতে পারবে না আপনার চ্যানেলটা কি নির্ভর, কার কাছে পৌঁছাইতে হবে আপনার ভিডিওটা। দেন আপনার রিচ কমে যায়, চ্যানেলটা মারা যায়, এটা ডেড হয়ে যায় চ্যানেল। ওই যে বলেন আপনারা কোনো ভিউ নাই, এটা ডেড চ্যানেল। সো আমাদের নিশের ক্ষেত্রে মাইক্রো নিশ একটা কথা আছে। মাইক্রো নিশ মানে হচ্ছে ছোট নিশ। একটা বড় নিশকে ছোট করে যদি আমি বলি, একটা উদাহরণ দিই আপনাদেরকে। ধরেন একটা নিশ হচ্ছে ফিটনেস। ফিটনেস মানে অনেক কিছু আছে এটার মধ্যে, এটা অনেক বড় বিষয়। আরেকটা হচ্ছে যে ওয়েট লস, ফিটনেসেরই একটা অংশ ওয়েট লস। এটাও ওয়েট লসের একটা মানে কিভাবে আমি ওজন কমাবো, হ্যাঁ, এটার ভিডিও আমি দিব। এখন ওজন তো মহিলাও হইতে পারে, পুরুষও হইতে পারে, হ্যাঁ, অলস মানুষেরও হইতে পারে, ব্যস্ত মানুষেরও হইতে পারে। সো আমি যখন একদম স্পেসিফিক টার্গেট করে বলে দেবো। আরেকটা হচ্ছে যে আমি জিমে যাইও করতে পারি,
হোমে করতে পারি। সো আমি যখন বলতেছি হোম ওয়ার্কআউট ফর বিজি মেন, দেন ওই যে লোকগুলো জব করে, হ্যাঁ? চাকরি করে বলতে ব্যবসা করে, জব করে, তারা জিমে যাওয়ার সময় পায় না। বাসায় বসে একটু ব্যায়াম করার ভিডিও খুঁজে, তাদের কাছে কিন্তু আপনার ওই ভিডিওগুলো যাবে। তো হোম ওয়ার্কআউট ফর বিজি মেন এটা হচ্ছে আপনার মাইক্রো নিশ, ছোট নিশ। আপনি সবসময় ছোট একদম টার্গেট মানুষের জন্য ভিডিও করবেন যদি এরকম ভিডিও করতে চান। আর এন্টারটেনমেন্ট ভিডিও মানে ফানি ভিডিও, এটা যেকোনো ভিডিও করতে পারেন। অভিনয়ের তো আর কোনো মাইক্রো নিশ বলতে কিছু না, এক এক সময় এক এক টপিক আসবে। So, এটা আপনাকে খুঁজে নিতে হবে। আর হচ্ছে কিভাবে আপনি একটা ভালো নিশ খুঁজে পাবেন, সেটার ৩ টা বিষয় আপনাকে মনে রাখতে হবে। তাইলে আপনি আ নিশ খুঁজে, আপনি যদি বুঝেন যে আপনার কোনো ট্যালেন্ট আছে, তাহলে আর ওদিকে যাবেনই না, অন্য কোনো জিনিসে যাবেন। আপনি গান গাইতে পারলে অবশ্যই চ্যানেল গান গাওয়া রিলেটেড থাকবে। আপনি নাচতে পারলে আপনার নাচ রিলেটেড চ্যানেল। আর নতুন স্কিল এখন শেখার সময় নেই, পরবর্তীতে শিখবেন। আপনি যদি মনে করেন যে আমি অভিনয় জানি, আপনি যে ফানি ভিডিওগুলো এগুলো করতে পারেন। আপনি যদি মনে করেন আপনি এক ডক্টর, আপনি কি করে চিকিৎসা সেবা দেয় ওই বিষয়ে ভিডিও বানাইতে পারেন। আপনি যদি মনে করেন আপনি একজন কি বলে দৌড়বিদ, আ কিভাবে দৌড়লে দৌড়ের মাধ্যমে ব্যায়াম হয়, এইসব বিষয়গুলো নিয়ে ভিডিও বানাইতে পারেন। অর্থাৎ যার যোগ্যতা সেই রিলেটেড ভিডিও। আপনি শিক্ষক হইলে অনলাইনে আপনি আ শিক্ষকতা করতে পারেন। সো ওইটাই হচ্ছে আপনার জন্য বেস্ট। খুব তাড়াতাড়ি আপনি সফল হইতে পারবেন। আরেকটা হচ্ছে আপনি জানেন না, আপনি কি জানেন বা আপনার কি করতে হবে। দেন আপনি এই বিষয়গুলো খুঁজবেন যে লোকজন এই জিনিসটা খোঁজে কিনা। আপনি YouTube এ সার্চ দিবেন। ধরেন লোকজন খোঁজে কিনা এটা কিভাবে দেখাবো, আমি YouTube এ যাচ্ছি। ধরেন আমি এখানে সার্চ দিলাম, হুম? ওয়ার্কআউট, হোম ওয়ার্কআউট। এই যে দেখেন এখানে হোম ওয়ার্কআউট ফুল বডি, হোম ওয়ার্কআউট উইদাউট ইকুইপমেন্ট, হোম ওয়ার্কআউট ইকুইপমেন্ট, হোম ওয়ার্কআউট ফর মেন। অর্থাৎ এই যে বিষয়গুলো আসছে এগুলো কেউ না কেউ খুঁজছে। যদি এখানে কিছুই না পান বুঝবেন মানুষ এগুলো খুঁজে না। যখন এখানে দেখবেন সার্চে অটোমেটিক্যালি কিছু শো করতেছে নিচে, বুঝবেন এগুলো কেউ না কেউ খুঁজছে, আমাকে সাজেস্ট করতেছে। এরকম রিলেটেড ভিডিও অবশ্যই ইউটিউবে আছে। মানুষের চাহিদা আছে। তো আপনার যে বিষয়টা আপনি ওভাবে খুঁজবেন। সার্চ দিয়ে আপনার জায়গাটা আপনি ক্লিয়ার হয়ে নিবেন। আরেকটা হচ্ছে কম্পিটিশন এত বেশি না। যেটার বেশি কম্পিটিশন আছে সেই জিনিসটা নিয়ে আপনি কাজ না করাই ভালো প্রথম অবস্থায়। আরেকটা হচ্ছে যে মনিটাইজেশন করলে টাকা পাবেন কিনা। কিছু চ্যানেল আছে মনিটাইজেশন করলে কনটেন্টের উপরে, হ্যাঁ? টাকা আপনাকে দিবে না, মনিটাইজেশন করবে না। সো এগুলো কি এগুলো আপনার জেনে নিতে হবে। আমরা এগুলো নিয়ে কথা বলব পরে। দেন নিচটা কেমন হওয়া উচিত সেটা একটু মনে রাখবেন যে আমার নিচটা যেন এমন হইতে পারে যে প্রবলেম সলভিং হইতে পারে। কিছু প্রবলেম সলভিং, যেমন হাউ টু ডু, অনেক লেসন পাবেন হাউ টু। আমি ইউটিউবে যাই আপনাকে, হাউ টু হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল দেখেন অনেক চলে আসে। হাউ টু কপি হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক, মানে হোয়াটসঅ্যাপের গ্রুপ লিঙ্কটা কিভাবে কপি করবে এরকম অনেক লোক আছে জানে না। তো ওইটার জন্য একটা ভিডিও বানানো, অর্থাৎ যার যে সমস্যা সেই সমস্যার সমাধানের জন্য ভিডিও বানানো, এটাই হচ্ছে প্রবলেম প্রবলেম সলভিং বলি আমরা। তার মানে এটা একটা পয়েন্ট বললাম যে আমি নিশটাকে কি করে আমি খুঁজবো, অ্যাডভান্স নিশ অথবা সিক্রেট নিশ। এরকম ভাবে আপনি দেখবেন যে কোন বিষয়গুলো গুরুত্ব পাবে। তার মধ্যে একটা কথা থাকবে এভারগ্রিন নিশ। এই কথাটা হয়তো শুনে থাকবেন, এভারগ্রিন। অনেক নিশ আছে যে এগুলোর কোনো শেষ নাই। এগুলো একবার ভিডিও বানাবেন, সবসময় সারা জীবন মানুষ দেখবে। কিছু ভিডিও আছে এখন বানাইলেন ভাইরাল টপিক, ১০ দিন পরে আর কেউ দেখবে না। কিছু ভিডিও বা কিছু বিষয়বস্তু আছে, যেমন ওই যে ওয়ার্কআউট বললাম, নাচও মানুষ দেখবে, গানও দেখবে, আ বিনোদনের দেখবে, চিকিৎসা সেবার কোনো বিষয় থাকলে এগুলো সারা জীবন দেখবে। এরকম সমস্যা সমাধানের কোনো ভিডিও থাকলে এগুলো সারা জীবন দেখবে। এগুলোকে
ভাইরাল, সরি, এভারগ্রিন নিশ আমরা বলে থাকি। তো এই জায়গায় আইসা আরেকটা বিষয় আমার লক্ষ্য রাখতে হবে যে আমরা কোন ধরনের কন্টেন্ট বানাচ্ছি, আমরা কি দেশীয় মানে কন্টেন্ট বানাচ্ছি না একেবারে ইন্টারন্যাশনাল কন্টেন্ট বানাচ্ছি, এটার উপরে গুরুত্ব দিতে হবে। কেন? কারণ এটাতেও টাকার ব্যাপারটা একটু ডিপেন্ড করে। যদি আমি ইন্টারন্যাশনাল কোনো কন্টেন্ট বানাইতে পারি সেখানে আমি একটু টাকা বেশি পাবো। ইন্টারন্যাশনাল বলতেছি যে আমেরিকার মানুষ আমার বেশি ভিডিও দেখলো, অথবা ইংল্যান্ডের মানুষ, অন্যান্য কান্ট্রির মানুষ যদি বেশি দেখে আমার ভিডিও, আমি একটু বেশি টাকা পাবো। আবার সবাই যদি বাংলাদেশের ভিডিও দেখে সেক্ষেত্রে একটু টাকা কম পাবো। তো এটার মাথায় নেওয়ার দরকার নেই। আপনার আগে দেখবেন, আপনি যদি অভিনয় করতে পারেন, ইংলিশ জানা থাকে, আপনি ইংলিশে অভিনয়ের কন্টেন্ট বানান, ইন্টারন্যাশনাল কন্টেন্ট হয়ে যাবে। আপনি যদি বাংলায় পারেন, বাংলায় করেন। তো কিছু কিছু কন্টেন্ট এগুলো এমনিতে ইন্টারন্যাশনাল হয়ে যায়, যেগুলোর হচ্ছে ভাষা নাই, কোনো কোনো কথা বলতে হচ্ছে না, সব দেশে ডিমান্ড থাকে। যেমন কোনো একটা অ্যানিমেলের ভিডিও আপনি করে ছেড়ে দিলেন, কোনো কথা নাই, এটা একটা ইন্টারনেট, সব দেশের মানুষ দেখবে। পোষা প্রাণী, সব দেশের মানুষ দেখবে। নেইল আর্ট, নেইল ডিজাইন বলতে আমরা বলি যে অনেকে নেইল পলিশ দিচ্ছে, ওকে, কোনো কথা হচ্ছে না, শুধু একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজতেছে, এটা দেখতেছে সারা পৃথিবীর মানুষ। এটা অবশ্যই একটা ইন্টারন্যাশনাল কন্টেন্ট হয়ে যাচ্ছে। হাতে মেহেদি ডিজাইন করে, এটাও ইন্টারন্যাশনাল কন্টেন্ট হয়ে যাবে। ড্রয়িং করতেছে কেউ, কোনো কথা নাই, শুধু পেন্সিল দিয়ে ড্রয়িং করে, নাম্বার দিয়ে ড্রয়িং করে, এমনিতে অন্যান্য ড্রয়িং। এরপরে স্ট্রিট ফুড মেকিং ভিডিও, হ্যাঁ, একটা ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছেন, কিভাবে স্ট্রিট ফুড তৈরি করে, পরোটা ভাজতেছে একজনে, এটা আপনি ভিডিও করলেন। অন্যান্য খাবার বানাচ্ছে, এটা আপনি ভিডিও করলেন, ছেড়ে দিলেন, কোনো কথা বললেন না, এটা ইন্টারন্যাশনাল কন্টেন্ট হয়ে যাবে, সারা পৃথিবীর মানুষ দেখবে। রিয়াকশন ভিডিও, এরপরে ট্যুরিজম, ইন্টারন্যাশনাল ট্রাভেল কন্টেন্ট, এগুলো ইন্টারন্যাশনাল হয়ে যায়। আর ইংলিশে কন্টেন্ট বানাইলে তো ইন্টারন্যাশনাল হবেই। So, এইগুলো চিন্তা করার দরকার নেই। আপনি চিন্তা করবেন যে কি বিষয়টা আপনি পারেন, এটা নিয়ে আপনাকে ভাবতে হবে। একদম একদিন ভাববেন যে আপনি কি পারেন। যদি মনে করেন আপনি কিছুই পারেন না, আপনি তখন এগুলো খুঁজবেন যে কি কি বিষয়ের উপরে ভিডিও বানানো যায়। হ্যাঁ, কি কি ভিডিও বিষয়ের উপরে যে ভিডিও বানানো যায় বললি, তাহলে হবে কিছু সাজেশন আপনি খুঁজবেন। এইভাবে সব তো আসলে বললে সময় লাগবে অনেকটা। তারপরে যাই চ্যাট জিপিটিতে গেলেন, চ্যাট জিপিটিকে বললেন যে আমি একটা ইউটিউব চ্যানেল করব, বাংলাতেই বলেন, মানে বাংলিশ, আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো, তুমি আমাকে 20টা বেস্ট নিশ সাজেস্ট করো। দেখবেন ও গবেষণা করে যে 20টা নিশ চলে ভালো, এরকম নিশ আপনাকে সাজেস্ট করবে, করতেছে 20টা। আর এই চ্যাট জিপিটি কথা বলে রাখি, এটা আপনাকে জানতেই হবে, এটা মোবাইলেও লগ ইন করে রাখবেন, ফ্রি, পেইড কোর্স দরকার নাই। চ্যাট জিপিটি ফ্রি দিয়ে আপনি আপনার কাজ শেষ করতে পারবেন। এই যে দেখেন নিশের কথাগুলো বলছে, এখানে ফিনান্স নিশ, হ্যাঁ, এগুলোতে টাকা আছে। অর্থনীতি বিষয়ে আপনি জ্ঞান ভালো আপনার, আপনি এগুলো নিয়ে চ্যানেল খুলেন। আপনি অর্থনীতি নিয়ে পারেন না, অর্থনীতির চ্যানেল খুলতে যান না, যত টাকায় বিষয় হোক না কেন, কারণ অর্থনীতি তো একটা জ্ঞানের বিষয়। এখন অর্থনীতিবিদের ভিডিও থাকবে ইউটিউবে, আর আপনি জানেন না কিছু, আপনি এআই থেকে তথ্য নিচ্ছেন, আপনার ভিডিও মানুষ দেখবে না। এই জন্য রিকোয়েস্ট হচ্ছে আপনি যা জানেন তার রিলেটেড ভিডিও করবেন। আর যদি না জানেন তাহলে আমি আপনাকে সাজেস্ট করে দিচ্ছি যে এগুলোর থেকে খোঁজার চেষ্টা করবেন। 1 মিনিট। হুম, মেক মানি অনলাইন, এটা হচ্ছে, এই যে আমি আপনাকে কোর্স করাচ্ছি, এটাও কিন্তু একটা অংশ মেক মানি অনলাইন। এটার উপরে এখন কিভাবে অনলাইনে টাকা কামানো যায়, হাজারটা ওয়ে আছে।
আপনি যেটা পারেন সেটার ভিডিও বানান। ইউটিউব থেকে কিভাবে ইনকাম করা যায় আমি এটা করতেছি। তারপরে অনলাইন বিজনেস কিভাবে করা যায়, আবার ফ্রিল্যান্সিং করে অনেক ক্যাটেগরির ভিডিও আছে। আপনি যে জ্ঞানটা পারেন সেটা রিলেটেড ভিডিও বানান। আপনার চ্যানেল গ্রো করবে। হ্যাঁ, ইউটিউব অটোমেশন বা ফেসলেস চ্যানেল, পার্সোনাল ফিনান্স মানে বাজেট কিভাবে করতে হয় এটা আপনি জানলে সেভিং টিপস দিবেন। আপনি ক্রেডিট কার্ড ব্যাপারগুলো এক্সপ্লেন করলেন। হ্যাঁ, ইনভেস্টমেন্ট কিভাবে করতে হয় এগুলো এক্সপ্লেন করলেন যদি জানেন। যদি না জানেন এখানে যাবেন না। হ্যাঁ, আপনি এআই টুলস কিভাবে ব্যবহার করতে হয়, চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করতে হয় এটা আপনি ভালো জানেন। আপনি এটার উপরে ভিডিও বানান। আপনি এডুকেশনাল বিষয়গুলো নিয়ে ভিডিও বানাইতে পারেন। যে এডুকেশনাল বলতে আপনি ম্যাথ ভালো পারেন, আপনি ম্যাথ শিখান। আপনি বাংলা ভালো পারেন, আপনি বাংলা শিখান। হিস্ট্রি পারেন, হিস্ট্রি শিখান। আপনি মনে করেন যে আপনি নিজে একজন ভালো বক্তা, আপনি বক্তব্য দিতে পারেন, আপনার কথা মানুষ শুনে, আপনি উদ্বুদ্ধ করতে পারেন মানুষকে, হতাশা থেকে আপনি তাকে উদ্ধার করতে পারেন, তাহলে আপনি মোটিভেশনাল ভিডিও বানান। আপনার জন্য এটাই হবে বেস্ট। আপনি একজন ডাক্তার, আপনি তাহলে হেলথ টিপস নিয়ে ভিডিও বানান। হেলথ যে ইস্যুগুলো আছে, কি করে ওয়েট লস করা যাবে, কি করে হেলদি লাইফস্টাইল আমরা গেইন করতে পারবো, এরপরে আমাদের হার্টটাকে কি করে ভালো রাখতে পারবো, এই রিলেটেড। আরেকটা হচ্ছে যে না আপনি খুবই ফুডি মানুষ, আপনি খাবার পছন্দ করেন, আপনি রান্না করতে ভালো লাগে, তো একটা মোবাইল আর একটা লাইট দিয়ে আপনি ভিডিও করতে থাকেন, রান্না করতে থাকেন, একটা মিউজিক দিয়ে দিলেন, আপনার ভিডিওতে বিয়ের দেখবেন মানে অভাব থাকবে না। এক একবার এক একটা রেসিপি আপনি বলতেও পারেন, নাও বলতে পারেন। আপনি রেসিপি বলে বলে ভিডিও করতে পারেন। আর এটা হচ্ছে যে না, কোনো কথা ছাড়াও আমি ভিডিও করতে পারি। সো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আরেকটা হচ্ছে আমি সাজেস্ট করতে চাই স্ট্রিট ফুড অ্যান্ড ফুড মেকিং। হ্যাঁ? রাস্তায় যে খাবারগুলো বানায় সেগুলো প্রসেসটা কি? এগুলো নিয়ে আপনি অথবা বিভিন্ন ফুড আপনি খাচ্ছেন, টেস্ট নিচ্ছেন, রিভিউ দিচ্ছেন। এগুলো নিয়ে আপনি ভিডিও বানাইতে পারেন। এরপরে হচ্ছে টেকনোলজি টিপস। এই যে টেকনোলজির নতুন, নতুন বিষয় আসতেছে, হ্যাঁ? কি করে সেগুলোকে ইউজ করতে হয় আপনি এগুলো জানেন। তাহলে মানুষকে জানাইতে পারেন ভিডিওর মাধ্যমে, ভিউ আসবে। তারপর অনলাইন বিজনেস এবং ই-কমার্স কি করে করতে হয় সেটা আপনি জানেন, মানুষকে জানান এটা। যেমন আমার একটা কোর্স আছে অনলাইন বিজনেস এবং ই-কমার্স নিয়ে। আমি সেটা জানাবো। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ এখন চলতেছে এটা। এটা জ্ঞান না থাকলে কোনোটাতে আপনি হাত দিবেন না। এটা আমার রিকোয়েস্ট। আর জ্ঞান থাকলে ওটা আপনি করতে পারেন। Facebook এন্ড ডিজিটাল মার্কেটিং। এখন দেখেন আ Facebook এর মাধ্যমে প্রোডাক্ট বিক্রি করতেছে। কি করে Facebook এর মাধ্যমে প্রোডাক্ট বিক্রি করা যায় এই জ্ঞানটা আপনি জানেন। আপনি তাহলে জানান মানুষকে ভিডিও করে। টাকার বিনিময়ে জানান অথবা আ ফ্রি যেভাবেই হোক। এটাও ই-কমার্সেরই একটা অংশ। এই রিলেটেড আমার কোর্স একটা ফ্রি কোর্স আছে এবং পেইড কোর্সও আছে। এগুলো আমরা পরে আলোচনা করব। আরেকটা হচ্ছে রিঅ্যাকশন ভিডিও। হ্যাঁ? আপনি দেখেন গান গাচ্ছে একজনে, গানটা ভালো হইছে ওটার রিঅ্যাকশন দিচ্ছেন আপনি। আপনি একজন সিঙ্গার, আপনি জানেন কি করে আ গান গাইতে হয়। তাহলে তার গানের ত্রুটিগুলো ধরায় দিতে পারেন অথবা সে যেখানে ভালো করছে এগুলো প্রশংসা করতে পারেন। এই বিষয়গুলো এখন আপনি গান সম্পর্কে কিছু বুঝেন না। তাহলে আপনি এই গানের রিঅ্যাকশন ভিডিও করেন না। অভিনয়ের রিঅ্যাকশন ভিডিও করতে পারেন। অন্যান্য যেকোনো ভিডিওর রিঅ্যাকশন করা যায়। আপনি গেমিংটা ভালো বোঝেন। আপনি হচ্ছে খুব ভালো গেমিং করতে পারেন। আপনি গেম খেলতেছেন, জাস্ট স্ক্রিন রেকর্ড করেন আর YouTube এ দিয়ে দেন। আর মাঝে, মাঝে আপনার যদি বলার কিছু থাকে, আপনি পারদর্শী হন, আপনি বলতে থাকেন। এইটা আরো সহজ। যারা বিশেষ করে আ আমরা অল্প বয়সের আছি, গেম পাগল। মোবাইলেও আমি এটা স্ক্রিন রেকর্ড করতে পারবো। কম্পিউটারেও স্ক্রিন রেকর্ড করতে পারবো। আমি ফ্রি ফায়ার খেলতেছি, PUBG খেলতেছি। তাহলে কিচ্ছু না। শুধুমাত্র আমি মোবাইলটা রেকর্ড করব। মানে স্ক্রিন রেকর্ড করব। স্ক্রিন রেকর্ড করে দেন আমি কি করব? পেস্ট করে দিব। সরি আপলোড করে দিব। তাইলেই হয়ে গেল। এরপরে হচ্ছে ট্যুরিজম বা ট্রাভেল।
হ্যাঁ? আপনি বিদেশেও ট্রাভেল করতে পারেন, আপনি দেশেও ট্রাভেল করতে পারেন। আপনি হচ্ছে সুন্দরবন গেলেন, আপনি কক্সবাজার গেলেন। আপনি মনোরম দৃশ্য দেখাচ্ছেন, মানুষ এগুলো দেখবে, অথবা বাজেটিংটা বলতে পারেন যে কম করেছে সুন্দরবন ট্যুর বা কক্সবাজার কম করেছে। এগুলো মানুষ দেখে, যেগুলোতে সে যাইতে পারে না। বা প্রকৃতির সৌন্দর্য আপনি আপনার ক্যামেরা ঘুরতেছেন, ক্যামেরা করে রেখে দিলেন, YouTube এ দিলেন, হয়ে গেল। সো নিশের অভাব নাই। কিন্তু আপনাকে খুঁজতে হবে আপনি কোনটা ভালো পারেন। আপনার ট্রাভেল করতে ভালো লাগে না, আপনি ট্রাভেলিং ভিডিও বানাইলে এই ভিডিও দেখবে না তো, প্রাণ পাবে না ওই ভিডিওতে। যেটা করতে পারেন, ড্রয়িং করতে পারেন। বাচ্চারা ড্রয়িং করে, বড়রাও ড্রয়িং করে। সো আপনি শুধু ড্রয়িং কেন, কোনো আর্টিস্টিক জিনিস আপনি বানাইতে পারেন, কুটির শিল্পের জিনিস বানাইতে পারেন। ক্যামেরাটা ধরে রাখেন, বানাইতে থাকেন, কিছু বলতেও হবে না, বললে ভালো, না বললেও সমস্যা নেই। এগুলো ইন্টারন্যাশনাল কন্টেন্ট হয়ে যাবে একদম। আপনি সারা উম, মানে পৃথিবী থেকে, পুরো পৃথিবী থেকে আপনি ভিউ পাবেন। যদি হয় যে আমেরিকায় এটা আপনার বেশি মানুষ দেখে বা ওই কান্ট্রিগুলোতে, তাহলে আপনি টাকা আরো বেশি পাবেন। এই যে আমি একটা নিশের কথা বলছিলাম, নেইল আর্ট, মেহেদি ডিজাইন, এটা আপনি করতে পারেন। আপনি সাজগোজ করতে আপনার ভালো লাগে, বা আপনার বাসায় একটা মেয়ে আছে যে সাজগোজ করতে ভালো লাগে, তাহলে মোবাইলটা ধরায় দেন, সে নেল পলিশ দিতে থাকুক, হ্যাঁ, মেহেদি দিতে থাকুক, এগুলো রেকর্ড করে আপনি জাস্ট দিয়ে দিলেন। আপনি দিতে পারেন হচ্ছে অ্যানিমাল বা পেট ভিডিওস, এটা আগেও আমরা বলছি। সো এগুলো বলার কারণ হচ্ছে আপনার নিশটা খুঁজে বের করা। হুট করে টাকা ইনকাম করা যায় বেশি, একটা চ্যানেল খুলে ফেললেন, হবে না। সবশেষ যেটা বলবো, আপনি কিছুই পারেন না, আপনি জানেনই না। এতগুলো গুণ বললাম, এতগুলো গুণের মধ্যে আপনি কোনোটাই পারেন না। এই এরপর আপনি ইউটিউব করতে চান, আপনি কি করেন? ব্লগিং করেন। আপনি ব্লগিং করেন বলতে, ব্লগিং এর একটা বৃহৎ একটা সংজ্ঞা। আপনি কি করবেন? সেলিব্রিটির ব্লগিংটা একরকম হবে, যে ডাক্তার তার ব্লগিং আরেক রকম হবে, যে সিঙ্গার তার ব্লগিং আরেক রকম হবে। তো আপনি কিছুই না। তো আপনি আশেপাশে যা ঘটতেছে তাই দেখান, কিন্তু যেটাতে একটু আনন্দ আছে, প্রাণ আছে, আন্দাজি ধরতেছেন কেউ, কিছু নাই, প্রাণ নাই একটা ভিডিওতে, এই ভিডিও তো কেউ দেখবে না। সো যে ভিডিওতে একটু উৎসবমুখর একটা ব্যাপার আছে বা কিছু জানতে পারবে মানুষ, হ্যাঁ, এই বিষয়গুলো আপনি তুলে, বেশি কথা বলার দরকার নেই। কথা বলার দক্ষতা যদি থাকে, কথা বলতে পারেন। আর যদি দক্ষতা না থাকে, শুধু ভিডিও করে ছেড়ে দেন। এটা ব্লগিং। ব্লগিং ২ ধরনের মানুষ করতে পারে। একটা হচ্ছে যারা অলরেডি পরিচিত হয়ে গেছে, সেলিব্রিটি, অথবা তার একটা ইউটিউব চ্যানেল আছে, সে নাটক-টাটক করে অথবা ভিডিও বানায়, হ্যাঁ? ১-২ লাখ মানুষ তাকে দেখে। দেন হচ্ছে মানুষের মধ্যে কিউরিওসিটি জাগে যে আমি যার ভিডিও দেখি সে কি করে পার্সোনাল লাইফে, এগুলো দেখতে চায়। তার কথাগুলো শুনতে চায়। তো এইরকম। আরেকটা হচ্ছে যে না, আপনি একেবারে কিছুই জানেন না। এরকম। তো যে কিছুই জানে না তার জন্য ব্লগিং। সো এইগুলো ছিল আমার আলোচনার বিষয় আজকে। আপনারা একটু সময় নিয়ে হলেও আপনারা এই আলোচনাগুলো শুনেন। আ আপনাদের যে নিশ, যেটা আপনাদের টপিক, চ্যানেলটা কোন ক্যাটেগরির হবে সেটা সিলেক্ট করেন। দেন আমি চ্যানেল ক্রিয়েট করে আপনাদেরকে মানে কিভাবে ক্রিয়েট করতে হয় সেগুলো তো আমরা দেখাবো। কালকে এটার ক্লাস আছে সম্ভবত। হুম। প্রফেশনাল চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা কালকেই দেখাবো। ওকে, ধন্যবাদ। কালকের ক্লাসটা থাকবে তাহলে কিভাবে আমরা একটা চ্যানেল খুলবো এবং সেই চ্যানেলটাকে অপটিমাইজ করব, আর কিভাবে সেটাকে থাম্বনেইল ক্রিয়েট করব অথবা পোস্টার, লোগো, এগুলো আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি কোনো টাকা খরচ না করে নিজেরাই, সেগুলো আমরা দেখব। কালকের ক্লাসটাও খুব গুরুত্বপূর্ণ হবে। সবগুলো ক্লাসই গুরুত্বপূর্ণ হবে। কেউ কোনো ক্লাস মিস করবেন না আশা করি। তাহলে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।